মর্নিং, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি সুনাম ব্লগসে। আজকে তোমাদের সাথে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকে তোমাকে আমি ফার্স্ট থেকে তোমাদের সাথে মানে আজ পর্যন্ত যেটা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এই সুনাম ব্লগসটা খুলেছিলাম 16ই মার্চ 2023-এ। অনেক আশা নিয়ে স্বপ্ন নিয়ে ব্লগসটা খুলেছিলাম, জানো তো। তখন ব্লগসের ব্যাপারে কিছুই জানতাম না। আমার ব্লগস করার 20 সাল থেকে খুব ইচ্ছা, কিন্তু কোনো রকমই হয়ে ওঠেনি। তো যখন আমি ফোন নিই তো আমি ব্লগসটা স্টার্টিং করি আমাদের পাড়ার একটা মানে ভাগনাকে দিয়ে। ও আমাদের ফ্যামিলিরই একজন। তো ও আমাকে দুজন আমার ভাগনা আমাকে হেল্প করে ব্লগসটা খুলে দেয়। তো আমি ব্লগস খোলার পরে আমি আমার ভিডিও ব্লগসে দিতে থাকি। ব্লগসে দিচ্ছি কিন্তু সেরকম লাইকও হয় না, আর সাবস্ক্রাইবও হয় না, ভিউজও হয় না। 20 থেকে 30টা ভিউজ আসে আর তোমার সাবস্ক্রাইব। তখন প্রথম থেকে আমি চ্যানেল খুলেছি, আমার যারা আশেপাশে আছে সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করছি, সেরকমভাবে জানানো হয়। তো আমার 32টা সাবস্ক্রাইব হয়েছিল। তো চ্যানেলটা আমি প্রায় 4 থেকে 5 মাস কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে আমার কোনো চ্যানেলে ভিউজ ছিল না, কিছু ছিল না। আমার প্রবলেম হয়ে গেছিলো। প্রবলেম কি, যে আমাদের একটু পারিবারিক প্রবলেম হয়ে গেছিলো। আমার বর বাইরে চলে আসে, আর ও আসার সময় আমার কাছে যেহেতু ফোনটা ছিল তো ওকে ওই ফোনটাকে দিয়ে দিই, আর আমি ওর ফোনটাকে রেখে দিই। তো তখন থেকে আমার ব্লগটা পুরোই স্টপ ছিল, আর আমি ভাবিনি সেকেন্ড টাইম আবার ব্লগে আমি রিটার্ন আসবো। তো 24 সালে আমি জুলাই মাসের 28 তারিখে আমি আমার বরের কাছে আসি তোমার এপ্রিলে, কিন্তু আমি 24 জুলাই মাসের 28 তারিখে 24 সালে জুলাই মাসের 28 তারিখে আবার নতুন করে স্টার্টিং করি তোমাদের কাছে একটা ভিডিও আমি পোস্ট করি। তো এরকম তোমাদের সামনে ফেস টু ফেস দাঁড়িয়ে আমি ভিডিও একটা পোস্ট করি। তো ভিডিওটা পোস্ট করার পর আমার ভিডিওতে ভিউজ আসে। প্রথম পোস্ট করার পর আমি পরের দিন যখন ভিডিওটা খুলেছি, তো আমি পরের দিন যখন আমি জাস্ট ছেড়ে রেখে দিয়েছি তোমাদের সাথে কথা বলে যে আমি চ্যানেলটাকে রিভিনিউ করছি। তো বলার পরে আমি যখন পরের দিন চ্যানেলটা চেক করছি, চেক করার পরে দেখছি আমার চ্যানেলে ভিউজ এসেছে 349। আমি তো মানে এত খুশি হয়েছি ফ্রেন্ড, এত খুশি হয়েছি যে কি বলবো, প্রচণ্ড একটা খুশি হয়েছি। আর আমার এক্সাইটেডও বেড়ে গেল যে যেহেতু তোমরা একটা ভিডিওতে আমাকে এতটা ভিউজ করেছো, যেটা 20 থেকে 30টা বা 40টা ভিউজ হতো, তার বেশি হতো না, সেই জায়গায় এতটা ভিউজ হয়েছে। আমার খুব এক্সাইটেড বেড়ে গেল। আমার আগাগোড়া ইচ্ছা ছিল যে একটা ব্লগার হওয়া। তো সেই হিসাবে আমি নেক্সট টাইম আবার একটা করে মাঝে মাঝে ভিডিও দিতে থাকি। দেখছি না একটু আগের তুলনায় আমার ভিডিওটা একটু হাই কোয়ালিটিতে উঠছে, 100, 150, 200 ভিউজ যাচ্ছে। তো আমি ডেলি পোস্ট তখন করতাম না, দেখতাম কীরকম হয় না হয়। তো আমি তখন জানলাম, অনেক আগেই জেনেছিলাম যে লাইভের ব্যাপারটা। তো আমি লাইভে আসলাম, লাইভে এসে ফ্রেন্ডের সাথে একসাথে হলাম, আস্তে আস্তে আমার সাবস্ক্রাইব বাড়লো। আর আজকে আমার তোমাদের সাথে যেটা সব থেকে বড় আনন্দের দিন সেটা শেয়ার করব, আর সেজন্যই আরও এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। তো সাবস্ক্রাইব বাড়লো, লাইক বাড়লো, লাগবে ওয়াচ টাইম। তখন আমি যখন চ্যানেলটা স্টার্টিং করি 28 জুলাই, তখন আমার কিন্তু সব কিছু জিরো ছিল। কেন বলো তো, আমি 23 সালে 16 মার্চে স্টার্টিং করেছিলাম। তো 1 বছর হয়ে গেলে তো সব কিছু হয়ে যায়। তো আমাকে আবার নতুন করে একদম সব কিছু স্টার্টিং করতে হয়েছে। তো আমি আজকে এই ডিসেম্বর মাস, আমার নভেম্বর মাসের 4000 ঘন্টা আমি ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছি। শুধুমাত্র তোমাদের হেল্পে, তোমাদের আশীর্বাদে। তোমরা না থাকলে আমি কিচ্ছু করতে পারতাম না। তোমরা এতটা ভালোবাসা দিয়েছো আমাকে, মানে আমি বলে বোঝাতে পারবো না। তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা আমি পেয়েছি যে আমি 4 মাসের মধ্যে আমার ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলেছি। এবার আমি এই বিষয়ে জানতাম না যে কিছু অ্যাপ্লাইয়ের কিছু এত কিছু জানতাম না। আমি জানতে পারি একজনের কাছ থেকে, তো সে আমাকে হেল্প করে, আমার ভাগনারা আমাকে হেল্প করে। হেল্প করার পরে আজকে আমার স্বপ্ন সাকসেস হয়েছে। আসো এখানে, আমার স্বপ্ন সাকসেস হয়েছে। দেখো আমি পেয়ে গেছি আজকে গুগলের পেজ। এটা আমার ছিল গুগল এডিসিন পেয়ে গেছি আজকে আমি। তো আমার বর, আমার ছেলে আমাকে সবসময় সাপোর্ট করে, জানো তো, সবসময় সাপোর্ট করে। আমি যেভাবে ভিডিও বানাই ওরা সবসময় আমাকে সাপোর্ট করে। আর তোমরা তো আছোই, তোমরা তো মাস্ট, তোমরাও তো সবসময় আমাকে সাপোর্ট করো। তো লাস্ট টাইম পর্যন্ত আমাকে এইভাবে কিন্তু সাপোর্ট করো তোমরা। আর তোমাদের সামনে আমি এটা খুলছি, মানে আমার আজকে এত আনন্দ হচ্ছে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, এত আনন্দ হচ্ছে, মানে খুব আনন্দ হচ্ছে। দুপুরবেলা শুয়েছিলাম, জানো তো, হঠাৎ না মানে কলিং বেজে উঠলো, কি ব্যাপার। তারপরে আমরা জানিও না যে এরকম আসবে, আমাদেরকে ফোনও করেনি, জাস্ট অ্যাপ্লাই করেছিল। এর মধ্যে কিছু একটা কোড নাম্বার আছে, 6টা কোড নাম্বার আছে ভেতরে। আর
কিছুই নেই, খালি 6টা কোড নাম্বার আছে, পিন বলে লেখা আছে, আর কিছু ইংলিশে লেখা আছে। তো আমার অ্যাড্রেসটাও না ভুল অ্যাড্রেস দেওয়া হয়েছিল, মানে যাকে দিয়ে অ্যাপ্লাই করেছিলাম সে না একটু ভুল মিস্টেক করে ফেলেছে। তো টেনশনে ছিলাম যে কি হবে, আসলেও কি আমার ঘরে আসবে, আমার ফোন নাম্বার দেওয়া নেই, ফোন নাম্বার অ্যাড করা হয়নি। এবার অতটা জানতামও না, এইসব বিষয়ে তো সত্যি কথা জানতাম না, তো ফোন নাম্বার অ্যাড করিনি। তো কি করব, ফোন আসবে কি না, সবাই বললো যে জিমেলে যে ফোন নাম্বার আছে সেখানে ফোন করবে, না পেলে। আমার ডাইরেক্ট ঘরে চলে এসেছে জানো, ডাইরেক্ট ঘরে এসে দিয়ে গেছে, মানে আমি খুব খুশি। আমি নিজেও জানি না যে আজকে আমার পেজ আসবে। তো তোমাদের আশীর্বাদে আমি এতটা এগিয়েছি, তোমরা আমার শেষ দিন পর্যন্ত থাকবে, আর আমি সব সময় চাই যে তোমাদের হাত যেন সবসময় আমার মাথার ওপর থাকে। এইটুকুনি তোমরা আমাকে দয়া করো, বা যে ভালোবাসা দিও, বা তোমাদের আশীর্বাদ দিও, যেটা বলবে সব সময় তোমাদের কাছে এইটুকুনি আমি আশা করব। আর কি বলবো বলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আনন্দটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। আবার আজকে নতুন ভিডিওতে আমার ছেলেকে দেখানো, আমার ছেলেও খুব খুশি হয়েছে। হাই গাইস, তো মায়ের অবশ্য গুগলে পেজটা চলে এলো, মা অনেক কষ্ট করছিল, পেজটার জন্য তোমাদেরও ধন্যবাদ আমার মায়ের গুগলে পেজটার জন্য। তো যাচ্ছ, এই যে আমাদের সুইট ফ্যামিলি আর তোমাদের সবসময় ক্লোজ ফ্রেন্ড। তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার আসছি অন্য